জিজ্ঞেস করতে যে আমরা তো আমি মালয়েশিয়া থেকে বলছি সাইফুল ইসলাম। আমরা প্রশ্ন একটা হুজুর আমার মনে করেন আমরা যারা আছি মানে খুব কষ্টে কাম করতেছি, কিন্তু আমরা রোজারা আমাদের পক্ষে সম্ভব হয়েছে না, মানে দৈনিক 5-7 বোতল পানি খাওয়া লাগে। এই বিষয়ে যদি একটু জানাইতেন। অর্থাৎ আমার ভাই বলতে চাচ্ছেন উনি এমন এক জায়গায় চাকুরি করেন যেখানে দৈনিক মানে 5-7 বোতল পানি না খেলে স্বাস্থ্য বাঁচে না, জীবন বাঁচে না। এমন এক জায়গায় এই লম্বা দিনে রোজা রাখার ক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত পেতে পারেন? যদি ওনার কাজকর্ম কমিয়ে রোজা রাখা সম্ভব হয় তাহলে উনি রোজা রাখবেন, যেহেতু মানুষের দায়িত্বের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এবং হুকুম বড়। ওনাকে অনুরোধ করতে হবে ওনার কর্তৃপক্ষকে, তাদের কাছে আপিল করতে হবে সবিনয় যে আমার দায়িত্বকে কমিয়ে দেওয়া হোক। এবং ওনাদের উপরেও তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে যে তোমাদের শ্রমিক যারা রোজার মাসে তাদের কাজের চাপটাকে তোমরা কমিয়ে দাও। একান্ত যদি তারা নাই করেন তাহলে তারা দায়ী হবেন, ওনারা জীবন রক্ষার্থে রোজা ভেঙে পরে কাজা করবেন। আমরা খুব খুশি হয়েছি যে আমরা মক্কা মদিনার থেকে শুনলাম যে সেখানে প্রবাসী শ্রমিক তারা যদি রোজা না রাখে তাদের প্রতি কঠিন ব্যবস্থা নেওয়া হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে কিংবা জেলে দেওয়া হবে, অনেক কিছু। পাশাপাশি আরো খুশি হইতাম, বিবেচনাটা ঠিক হইতো, পাল্লাটা সমান হইতো যদি এ ধরনের একটা ফরমানও আসতো যে শ্রমিকদেরকে যারা খাটায়, যারা মালিক পক্ষ রমজান মাসে শ্রমিকদেরকে অবশ্যই মিনিমাম 5 ঘন্টা করে ছুটি দিতে হবে রোজার জন্য। আল্লাহর রাসূল যেদিকে ইঙ্গিত করেছেন যে খাফেফ করতে বলেছেন যে শ্রমিকদের পরিশ্রমকে লাঘব করো, তো সেটা যদি এরকম একটা ফরমান আসতো তাহলে কিন্তু বিশ্ববাসী আমরা আরো খুশি বেশি হতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, তো একটি কথা বলি আমরা শেষ করব, সেটা হচ্ছে যে এই যে তারাবির যে নামাজটা আমরা পড়ি, এখানে কোন জায়গায় মাসে 2 খতম দেওয়ার একটা রসুম আছে। 2 খতম দেওয়ার রসুম আছে। 2 খতম দেওয়ার রসুম আছে বলে সেখানে এমন ভাবে কোরআন শরীফ তাড়াতাড়ি পড়ে